এত কষ্ট করে দিনরাত খাটো, তারপরও ঘরে খাবার জোটে না। অন্য কৃষকরা বাজারে চালাকি করে দাম বাড়িয়ে দেয়, আর তুমি সবসময় সৎভাবে বিক্রি করো। এভাবে কিভাবে চলবে? গীতা, দারিদ্র যতই থাকুক, মিথ্যা বা প্রতারণা করে যদি পেট ভরি, তবে সে খাবারে শান্তি থাকে না। সততা আমার কাছে সবচেয়ে বড় সম্পদ। রতন সেই কথা বলে ধীরে ধীরে বাজারের দিকে যেতে শুরু করলো। শোনো রতন, সবাই কিন্তু একটু কম মাপ দিয়ে বেশি দাম নেয়। তুমি যদি এভাবে সৎ থাকো, তাহলে লাভ করতে পারবে না। কাকা, আমি ভেজাল বা কম মাপ দিতে শিখি। গ্রাহকের বিশ্বাসটাই আমার আসল লাভ। তাই তো আমরা রতনের কাছ থেকেই কিনি। ওজন কম হয় না, দাম ন্যায্য রাখে। আমি ওই জায়গা থেকে তোমাদের কথাগুলো শুনে নিয়েছি। তুমি এত সৎ কেন? একটু চালাকি করলে আজ আমার মতো বড়লোক হতে পারতে। বড়লোক হতে হলে মানুষের টাকা কেটে নেওয়া লাগে না রফিক। আমি চাই মানুষ আমার নামে বিশ্বাস করুক। বিশ্বাসে কি পেট ভরে? টাকা ছাড়া বিশ্বাস কেবল কথা মাত্র। হয়তো এখন বুঝতে পারবে না রফিক, কিন্তু একদিন ঠিকই বুঝতে পারবা বিশ্বাসী মানুষের মূল সম্পদ। আরে, আজকে তো জমিদারের গরুটা দেখা যাচ্ছে না। হ্যাঁ তাই তো, এখানেই তো থাকে, আজকে দেখা যাচ্ছে না। যে আমার গরু চুরি করেছে তাকে আমি ছেড়ে কথা বলবো না। খবর পেয়েছি গরুটি রতনের জমির পাশেই ঘুরতে দেখা গেছে। রতনের মতো সৎ মানুষ চুরি করতে পারে, তবে জমিদারের কথাও তো মিথ্যা নয়। জমিদার সাহেব, আমি কিছু জানি না, তবে আমি খুঁজে বের করতে সাহায্য করব। সততার সাথে বাঁচি, অন্যায়ের সাথে নয়। সেই কথা বলে রতন জঙ্গলের দিকে যেতে শুরু করলো। আরে, এই তো জমিদারের গরু, এখানে কিভাবে আসলো? যাই, গরুটি জমিদারকে ফিরিয়ে দিই। দেখুন সাহেব, গরুটি আপনার, আমি জঙ্গলে পেয়েছি। আশ্চর্য, যাকে সন্দেহ করেছি সে আমার গরু ফিরিয়ে দিল। সন্দেহ যদি আমি ভেঙে পড়তাম, তবে সততার মানে থাকত না, সত্যের জয় হবে। আজ থেকে আমি রতনের সততায় বিশ্বাস রাখব। এ মানুষটি আমাদের গ্রামের আসল সম্পদ। রতন, তুমি আমার জমির দেখাশোনার দায়িত্ব নিও। তোমার মতো সৎ মানুষকে আমি পুরস্কার ছাড়া থাকতে পারি না।
তোমার সততাই তোমাকে সম্মান আর কাজ এনে দিল। আজ থেকে হয়তো আমাদের দুঃখ কেটে যাবে। গীতা, সম্মানই আসল সম্পদ। দুঃখ থাকলেও মন শান্ত থাকলে জীবন সুন্দর হয় এবং জীবনটাকে ভালোভাবে পরিচালনা করা যায়। মাধবপুর গ্রামের রতন দরিদ্র হয়েও সততা আঁকড়ে ধরেছিলেন।